কক্সবাজার হচ্ছে মানুষের এক আনন্দ এবং প্রফুল্ল রাখার জায়গা। সেই জায়গা যখন আপনি যাবেন তখন আপনার মনটা পানির মতো শীতল হয়ে যাবে। কিন্তু আমরা যখনই কক্সবাজার যাই তখনই আমরা ভ্রমণের যেই জায়গাগুলো সেগুলা আসলে আমরা কখনো মিস করি কিনা সেটা আমরা কখনো জানার চেষ্টা করি না। যাই হোক, আমরা আজকে চলে আসলাম কক্সবাজার সেই তাপবায়ু বিদ্যুৎ কেন্দ্রে, খুরুশকুলে। অনেকে আবার সকল্যান্ডও নাকি বলে। আমরা এখন আছি বাঁকখালী নদী। সেই বাঁকখালী নদীর ব্রিজটা দেখতে খুবই সুন্দর এবং চমৎকার। তো আমার পুরো জিনিসটা মনে নেই, কারণ এই জায়গাগুলো খুবই সুন্দর এবং চমৎকার। আমরা জেলেপাড়া জানি আরেকটা জায়গা, কিন্তু এখানেও কিন্তু চমৎকার চমৎকার দৃশ্যগুলো আমরা এই মোবাইলে ধারণ করেছিলাম। এখনও জেলেপাড়া বলে যায়, কারণ এই জায়গায় আপনার প্রচুর মাছ ধরার ট্রলার আছে এবং দেখতেও খুবই সুন্দর। যাই হোক, আমরা প্রতিমধ্যে আমাদের ব্রিজের মধ্যে এসে আমাদের যেই অটোওয়ালা ভাই, সেই অটোওয়ালা ভাইয়ের অটোটা নষ্ট হয়ে গেছে। তিনি একটু রাফভাবে গাড়িটা চালায়। তো আমরা যখন এই অটোটা নষ্ট হয়ে গেছে, তো আমাদের মোবাইলের মধ্যে কিছু সুন্দর দৃশ্য তুলে ধরা হলো এবং এদিক দিয়ে কিন্তু আমাদেরকে এই অটো ঠিক করার জন্য একটা ভাই হেল্প করছিল। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি, কারণ উনি আমাদেরকে মানে খারাপ সময় হেল্প করছে। তো আমরা এখন যেহেতু নদীর এখানে দাঁড়াইছি বা ব্রিজের উপরে দাঁড়াইছি, সে কারণে আমরা দৃশ্যগুলো কিন্তু মিস করিনি। আমরা একে একে প্রত্যেকটা দৃশ্য তুলে নেওয়ার জন্য চেষ্টা করছি এবং আপনাদের সামনেও তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আপনারা আসলে অনেকে আমরা জানি না যে আমরা কোথায় ঘুরতে যাব, কক্সবাজার গিয়ে কোথায় দেখবো, কি দেখবো। আসলে আমরা পরিচিত জায়গাগুলো সবসময় যাই, আমরা অপরিচিত জায়গাগুলো কখনো যাই না। তো আপনার যখন কক্সবাজার আপনি লাবণী পয়েন্ট বা কলাতলি এগুলোর মধ্যে থাকবেন, তখন আপনি এই জায়গাটাতে গিয়ে একবার ঘুরে আসতে পারেন। তবে জায়গাটার রাস্তাটা কিছুটা ভালো, কিছুটা খারাপ। কিন্তু আপনি যখন ওই জায়গায় যাবেন তাপবায়ু বিদ্যুৎ কেন্দ্র বা টারবাইনের কাছে, তখন আপনার মনটা আমি মনে করি খুবই ভালো হয়ে যাবে। কারণ এই দৃশ্যগুলা খুবই সুন্দর এবং চমৎকার। এই যে দেখুন, টারবাইনটা মনে হইতেছে আমার খুব কাছে, কিন্তু এটা অনেক দূরে প্রায়। বোঝে না তো টারবাইনটা কতটুকু দূরে। যারা গেছে অবশ্যই তারা জানে টারবাইন সম্পর্কে। আর যারা আমার মতো নতুন তারা হয়তো একটু অন্যরকম ফিলিংস ভোগ করবে। তো আমরা যেহেতু টারবাইন দেখতে গেছি তাপবায়ু বিদ্যুৎ কেন্দ্র, তো সেখানে গিয়ে কিন্তু আমরা আরো কিছু দৃশ্য উপভোগ করলাম, সেগুলোও আপনাদের সামনে তুলে ধরতেছি। তো টারবাইন মোট এখানে কিন্তু 22টা থেকে 24টা রয়েছে এবং প্রত্যেকটা টারবাইন কিন্তু 30 মিটার 108 মিটার লম্বা বা 30 তলার সমান। আর এই দিক দিয়ে কিন্তু লবণ উৎপাদন হয়, সেই লবণ কিন্তু এই জায়গা থেকে যায়। তো আমরা লবণের দৃশ্যগুলো কিন্তু এক মিছিলে দেখে ফেললাম। আর এখান থেকে কিন্তু মহেশখালী যাওয়ার জন্য আপনি এই যে মহেশখালী যাওয়ার এই যে লঞ্চ বা নৌকা, স্টিমার এগুলো যায়। তো যারা মহেশখালী যাবেন, এখান থেকে মহেশখালী যাইতে সর্বোচ্চ নাকি 15 থেকে 20 মিনিট লাগে। তো আপনারা কিন্তু এই জায়গায় গেলে কিন্তু আপনাদের মনটাও কিন্তু খুব শীতল এবং ভালো হয়ে যাবে। দৃশ্যগুলো খুবই সুন্দর এবং চমৎকার। যারা এ জায়গায় গেছে তারা অবশ্যই জানে যে খরুশগুলের বা সকল্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। তো আপনারাও যে একবার ঘুরে আসতে পারেন। তো আমরাও ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। দৃশ্যগুলো খুবই সুন্দর এবং চমৎকার। টারবাইনের নিচে গেলে মনে হইতেছে নিজেকে একটা পিঁপড়া পিঁপড়া মনে হয়। মানে এত উঁচু লম্বা, এত সুন্দর টারবাইনগুলা।